ओम शांति। आज 27 अगस्त 2026 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, अब इस बेहद की पुरानी दुनिया का विनाश सुना है, नई दुनिया स्थापन हो रही है, इसलिए नई दुनिया में चलने के लिए पवित्र बनो। तो बाबा बोलছেন, मिष्टी বাচ্চারা, এখন এই অসীম পুরানো দুনিয়ার বিনাশ হতে চলেছে। তো নতুন দুনিয়া তো স্থাপন হচ্ছে, এই জন্য নতুন দুনিয়াতে যাওয়ার জন্য বাবা বলছেন পবিত্র হও। অর্থাৎ বাবা বলছেন তোমরা তো এখন বাচ্চারা তো সবাই জেনেছো যে এই পুরানো দুনিয়া বিনাশের জন্য নতুন দুনিয়া স্থাপনার জন্য বাবা তো এসেছেন আমাদের কাছে। কিন্তু বাবা বলছেন নতুন দুনিয়া তো স্থাপন হচ্ছে, কিন্তু নতুন দুনিয়াতে যেতে গেলে বাবার কন্ডিশন কি আছে যে তোমাদের পবিত্র হতে হবে, কারণ পবিত্র দুনিয়াতে পবিত্র না হয়ে কিন্তু যাওয়া যাবে না। তাই বাবা বলছেন এখন পবিত্র হওয়া মানে শুধু ব্রহ্মচর্য পালন নয়, সম্পূর্ণ মনসা বাচা কর্মনাতে পবিত্র হতে হবে বাবার শ্রীমত অনুযায়ী। তো পবিত্র বানানোর জন্য বাবা তো বিধি আমাদের রোজই বলে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, परमात्मा के बारे में तुम बच्चे कौन सी वंडरफुल बात जानते हो जो मनुष्य की समझ से बाहर है। বাবা বলছেন পরমাত্মার সম্বন্ধে তোমরা বাচ্চারা কোন ওয়ান্ডারফুল রহস্য জেনেছো যেটা এই দুনিয়ার কেউ জানে না। उत्तर से तुम कहते हो जैसे आत्मा ज्योति बिंदु है वैसे परमात्मा भी अति सूक्ष्म ज्योति बिंदु है। ये वंडरफुल बातें मनुष्यों की समझ से बाहर है, तो कई बच्चे भी इसमें मूंझ जाते हैं। बाबा कहते बच्चे मूंझो मत, अगर छोटे रूप में याद नहीं रहती तो बड़े रूप में याद करो, याद जरूर करना है। তাহলে সে বাবা বলছেন যে তোমরা কি বলে থাকো, যেরকম আত্মা জ্যোতির্বিন্দু স্বরূপ একটা পয়েন্ট অফ লাইট, সেরকমই পরমাত্মাও অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু স্বরূপ, সূক্ষাতি সূক্ষ্ম, যাকে এই দুই চোখ দ্বারা দেখা যায় না, আত্মাকেও দেখা যায় না, পরমাত্মাকেও দেখা যায় না, সূক্ষাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও যাকে দেখা যায় না। তো সূক্ষাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু স্বরূপ পরমাত্মাও। তো এই ওয়ান্ডারফুল কথা মানুষ এই দুনিয়ার কেউ বুঝতে পারে না, তাদের বুদ্ধির থেকে বাইরে। তো বাবা বলছেন কোনো বাচ্চারাও এতে বিভ্রান্ত হয়ে যায়। বাবা বলেন বাচ্চারা বিভ্রান্ত হও না, কারণ কি বাবা বলছেন যদি ছোট রূপে স্মরণ করতে না পারো, মানে বাবা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম যে অনেক বাচ্চারা বিভ্রান্ত হয়ে পড়ে, স্মরণ করতে পারে না। তাই বাবা বলছেন বাচ্চারা বিভ্রান্ত না হয়ে তুমি যদি ছোট রূপে স্মরণ করতে না পারো, বাবাকে বিন্দু স্বরূপে যদি স্মরণ করতে না পারো, তাহলে বড় রূপে স্মরণ করো, অর্থাৎ কি পরমধামকে, পরমধামকে যেখানে বাবা থাকেন সেই রূপে স্মরণ করো। মানে বাবাকে বড় রূপেই স্মরণ করতে পারো তুমি, কিন্তু ইয়াদ জরুর করনা, কিন্তু স্মরণ বাবাকে অবশ্যই করতে হবে, সে ছোট রূপে করো বা বড় রূপে। गीत बेजेছে रात के राही थक मत जाना, सुबह के मंजिल दूर नहीं। ओम शांति। रूहानी बच्चों को रूहानी बाप बैठ समझाते हैं, इसलिए बच्चों को आत्माभिमानी हो बैठना है। তাহলে রুহানি বাচ্চাদেরকে রুহানি পিতা শিব বাবা বোঝাচ্ছেন, এই জন্য বাচ্চাদেরকে আত্মাভিমানী হয়ে বসতে হবে এখন। তো ऐसा और कोई जगह समझाया नहीं जाता। বাবা বলছেন এরকম আর কোথাও তো বোঝানো হয় না যে নিজেকে আত্মা মনে করে বসো। कोई भी साधु संत ऐसे नहीं समझाते कि आत्मा अभिमानी हो बैठो। কোনো সাধু সন্ন্যাসীরাই কোথায় গিয়ে শেখাতে পারে না এটা যে নিজেকে আত্মা মনে করে বসো। ये एक बाप ही समझाते हैं और किसको कहने आएगा। তো किसको कहने আয়েগা নেই। শিব বাবা বলছেন এই সাধু সন্ন্যাসীরা তো এই কথা বলতে পারবে না যে নিজেকে আত্মা মনে করে বসো, এটা একমাত্র বাবাই বলতে পারেন, বাবা ছাড়া অন্য কেউ আর বলতে পারে না এই কথাটা। তো ये युक्ति कोई बता नहीं सकेंगे, तुम बच्चे भी समझते हो हम आत्मा है। তো এই এত সুন্দর যুক্তি কেউ জানে না এই দুনিয়ার, তো তোমরা বাচ্চারাও এখন জেনে গেছো যে আমি তো আত্মা। आत्मा ही एक शरीर छोड़ दूसरा लेती है, कब बैरिस्टर कब डॉक्टर बनती है। तो आत्मा ही अभी पतित बनी है, फिर पावन बनेंगी। तो आत्मा में ज्ञान धारण होता है, बाप निराकार ज्ञान का सागर है, तो जरूर आकर ज्ञान सुनाएंगे ना। তাহলে বাবা বলছেন আত্মাই এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেয়, যেহেতু শরীর বিনাশী আত্মা তো অবিনাশী, এই জন্য আত্মাই পরের জার্নিতে যায়, এক শরীর ছেড়ে পরের জার্নিতে অন্য শরীর নিয়ে চলে যায়। তো আত্মাই কখনো ব্যারিস্টারের রোল প্লে করছে, কখনো ডাক্তারের রোল প্লে করছে। তো আত্মাই আবার এখন পতিত হয়ে গেছে, এরপর আত্মাই পবিত্র হচ্ছে।
তো আত্মাই এই জ্ঞান ধারণ করছে, আমরা আত্মারা বাবার থেকে এই জ্ঞান শুনে আত্মারাই ধারণ করছি। তাই বাবা বলছেন, তো বাপ নিরাকার জ্ঞান কা সাগর হে তো জরুর আকার শোনাएंगे। তাহলে বাবা যেহেতু নিরাকার জ্ঞানের সাগর, নিশ্চয়ই বাবা এসেই জ্ঞান শোনাবেন। জ্ঞানের সাগর যেহেতু বাবা, তো পতিত পাবন হ্যাঁ তো জরুর আকার পাবন বানাएंगे। তাহলে বাবা যখন জ্ঞানের সাগর, নিশ্চয়ই এসে জ্ঞান শোনাবেন। তো বাবাই যখন পতিত পাবন, নিশ্চয়ই এসে পবিত্র বানাবেন। তো वह है सुप्रीम परमपिता परमात्मा। मैं तुम्हारा बाप सुप्रीम हूँ, नॉलेजफुल हूँ, मुझे अपना शरीर नहीं है। তো শিব বাবা বলছেন যে শিব বাবা হচ্ছেন সুপ্রিম পরমপিতা পরমাত্মা। তো আমি, তো বাবা বলছেন আমি তোমার বাবা, পরম, আবার নলেজফুলও, জ্ঞানের সাগরও। তো আমার তো নিজের শরীর নেই, বাবা নিজের শরীর নেই, বাবা এই জন্য পরকায় প্রবেশ করে জ্ঞান শোনান আমাদের এসে। তো ये सब নলেজ तुम्हारी आत्मा धारण करती है जो তো तुमको আত্মা অভিমানী बनना है। তাহলে বাবা বলছেন এই সমস্ত জ্ঞান তো তোমরা আত্মারাই ধারণ করছো, এই জন্য তোমাদের তো আত্মাভিমানী হতে হবে, অর্থাৎ এখন অহংকার রাখতে হয়। এই অহংকারটাকে যে আমি আত্মা, দেহ নয়। तो देह अभिमान नहीं रखना है और कोई ऐसी जगह नहीं जहाँ सुनने और सुनाने वाले दोनों দেহি অভিমানী হও। তাহলে শিব বাবা বলছেন দেহ অভিমান এখন তোমাদের রাখা উচিত নয়। বাবা বলছেন আর কোনো জায়গা নেই যেখানে এরকম শুনবে আর শোনাবে যারা, তারা দুজনেই আত্মিক স্থিতিতে থাকে। অর্থাৎ এই দুনিয়াতে তো দেহধারীর জ্ঞান, তো যে শোনাচ্ছে সেও দেহভানে রয়েছে, আর যারা শুনছে তারাও দেহভানে রয়েছে। কিন্তু বাবা বলছেন একমাত্র এই জ্ঞান মার্গে আমাদের এখানে ব্রহ্মা কুমার কুমারীরাও শুনছে, তো দেহি অভিমানী হয়ে মানে নিজেকে আত্মা মনে করে, আর বাবা তো সবসময় অশরীরী স্থিতিতেই থাকেন। তো বাপ তো হ্যাঁ হি নিরাকার, বাবা তো নিরাকারী। তো वह आकर तुमको राजयोग सिखलाते हैं, बाकी सब मनुष्य है ही देवाभिमानी। তো শিব বাবা বলছেন বাবা তো হচ্ছেন নিরাকার, তো বাবাই এসে তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। বাকি সব মানুষ কি এখানে দেহ অভিমানী, মানে দেহের অহংকারে রয়েছে, পদ পজিশনের অহংকারে রয়েছে। भले इन लक्ष्मी नारायण के लिए कहेंगे ये आत्मा अभिमानी थे फिर भी देवान तो रहता है ना। তাহলে লক্ষ্মী নারায়ণের জন্য বলা হবে এনারা তো देही अभिमानी মানে आत्मिक স্থিতিতে ছিলেন। ये ज्ञान परमपिता परमात्मा ही आकर देते हैं, आत्मा को धारणा करना होता है। তাহলে এই জ্ঞান দিচ্ছেন কে? परमपिता परमात्मा। তো আত্মা তো ধারণ করবে এখন এই জ্ঞানকে নিজের মধ্যে। आत्मा को ही पतित से पावन होने की युक्ति बताते हैं। তো শিব বাবা এসে আত্মাদেরকেই কিন্তু যুক্তি বলে দিচ্ছেন কি করে আমরা পতিত থেকে পবিত্র হতে পারি, এই যুক্তি বাবা এসে বলে দিচ্ছেন। तो अभी सारी दुनिया का डाउनफॉल है, फिर राइज करने आते हैं। শিব বাবা বলছেন এখন তো সমগ্র দুনিয়ারই পতনের সময়, আর এখন বাবা এসেছেন আত্মার রাইজ করতে, অর্থাৎ কি দুনিয়াকে পুরানো থেকে নতুন বানানোর জন্য বা দুনিয়াকে চড়তি কলায় নিয়ে যাওয়ার জন্য। তো তো এখন শিব বাবা স্থাপনা করছেন এবং বিনাশও করছেন। কি স্থাপনা? নতুন দুনিয়ার, রাবণ রাজ্যের বিনাশ করে নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করছেন শিব বাবা। তো নরকের বিনাশ হচ্ছে মানে কি ডিস্ট্রাকশন আর কনস্ট্রাকশন, অর্থাৎ বাবা বলছেন পুরানো দুনিয়া এখন ডিস্ট্রাকশন হচ্ছে আর নতুন দুনিয়ার কনস্ট্রাকশন হচ্ছে। कलयुग है पुरानी दुनिया, इसका विनाश जरूर चाहिए। विनाश की निशानी ये महामारी महाभारत লড়াই হে। তাহলে শিব বাবা বলছেন এখন যে দুনিয়া বিনাশ হবে পুরানো দুনিয়ার, এর লক্ষণ হচ্ছে কি এই মহাভারতের লড়াই। এখন महाभारत का वृत्तांत महाभारत शास्त्र में दिखाते हैं, तो बाप ब्रह्मा द्वारा स्थापन कराते हैं। তো জরুর নেই দুনিয়া কি করেंगे না। তাহলে এই যে বলা হয়েছে বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করান, তাহলে নতুন দুনিয়ার স্থাপনা করাবেন নিশ্চয়ই, মানে স্বর্গের স্থাপনা করছেন। तो ये है बेहद का विनाश और बेहद की स्थापना। बाप भी नया मकान बनाएंगे बच्चों के लिए। তাহলে বাবাই নতুন দুনিয়া বানাবেন বাচ্চাদের জন্য, মানে আমাদের জন্য। বাবা তাহলে কি উপহার দিচ্ছেন? নতুন দুনিয়া মানে স্বর্গ। ফির পুরানা জরুর খালাস করাएंगे। এরপর যখন নতুন আমাদের দুনিয়া তৈরি হয়ে যাবে সত্যযুগ, তখন তো পুরানোটা সমাপ্ত করে দিতে হবে। এই জন্য এই মহাভারতের মহাভারত লড়াই গায়ন করা রয়েছে। तो तुम समझते हो बाबा अब नई दुनिया स्थापन कर रहे हैं तमो प्रधान से फिर सत्य प्रधान बनाने के लिए
তুম হামকো তৈয়ার কর রহে হে, তাহলে আমাদের নতুন এখন তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য তৈরি করছেন শিব বাবা। तो विनाश के लिए महाभारत की लड़ाई मशहूर है। कहते हैं ये वही समय है, वही स्टार्स आकर आपस में मिले हैं। তো মহাভারতকে সময় থে শিব বাবা বলছেন এখন এই জন্য সবাই কি বলে থাকে, যখন দুটো তারা এসে মিলিত হয় তখনই এই মহাভারতের সময়। তো इस सीरी में भी लिखा गया है भारत के उत्थान और पतन की अद्भुत कहानी। আর সিঁড়ি চিত্রতেও তো লেখা রয়েছে ভারতের উত্থান আর পতনের অদ্ভুত কাহিনী। তো इस লাইন में কল্প কল্প অক্ষর ভি আনা চাইয়ে, তাহলে এই লাইনে বাবুজান কল্প কল্প অক্ষরটাও যেন আসা উচিত। মানে কল্প কল্পের উত্থান পতন কিভাবে, কল্প 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 মানে কি এক এক কল্প শেষ হয়ে নতুন কল্প শুরু হওয়ার সময়টা কি করে হয়, কিভাবে নতুন কল্প আসছে, কিভাবে ভারতের উত্থান হচ্ছে চড়তি কলার মাধ্যমে, আবার কি করে ভারত নিচে নামছে জন্মবাই জন্ম নেওয়ার জন্য। তো ভাবছেন এই সব কিছু অক্ষর তোমাদের শোনাতে হবে এখন। শুরু সে অন্ত তক মনুষ্য 84 জন্ম লেতে হ্যায়, ইয়ে ভি তোমারি বুদ্ধি মে হ্যায়। তো মানুষ শুরু থেকে শেষ অবধি 84 জন্ম নিয়ে থাকে, এটাও বুঝেছো তোমরা। মনুষ্য কি বুদ্ধি কো তো একদম গোদরেজ কা তালা লাগা হুয়া হে, তাহলে বাবাজের মানুষের বুদ্ধিতে তো গোদরেজের তালা লাগানো রয়েছে, এই জন্য বুঝতে পারে না কিছু। তো ইন বাতকো মনুষ্যকো জাননা হে, তাহলে এই সমস্ত কথাকে মানুষের এখন জানতে হবে। মহাভারতের লড়াই কেন, বা ভারতের উত্থান পতনের কাহানি, কল্পকল্পের কাহানিকে সবার জানা উচিত এখন। শিব বাবা বলছেন আত্মা ইহা শরীর ধারণ করতে হে পাট বাজানে, তাহলে এখানে শরীর ধারণ কেন করা হচ্ছে, পাট প্লে করার জন্য। অর্থাৎ আমরা আত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে শরীরে প্রবেশ করে আমরা পাট প্লে করছি। तो ड्रामा के आदि मध्य अंत के क्रिएटर डायरेक्टर मुख्य एक्टर्स आदि को जानना चाहिए ना। अभी तुमको ड्रामा के आदि मध्य अंत क्विज हो, सारे ड्रामा का पता ये पड़ा है, हो गया, पता पड़ गया है। तो शुरू से लेकर अंत तक। তাহলে শিব বাবা বলছেন যে আত্মারা এখানে শরীরে প্রবেশ করে তো পার্ট প্লে করছে, তাহলে এই ড্রামার আদি মধ্য অন্তের ক্রিয়েটার ডাইরেক্টর আর মুখ্য অ্যাক্টরসকে, কে রচয়িতা, কে ডাইরেকশন দিচ্ছেন আর মুখ্য অ্যাক্টর কারা, তো সব কিছু তো জানা উচিত তোমাদের। তাহলে বাবা হচ্ছেন কি ডাইরেক্টর ক্রিয়েটার, আর আমরা আত্মারা সবাই মুখ্য অ্যাক্টরস, তো সব কিছু জানা উচিত। তো এখন বাবা বলছেন ড্রামার আদি মধ্য অন্তকে তোমরা সব কিছু জেনে গেছো, তো শুরু থেকে শেষ অবধি জানো তোমরা সত্যচেতা দাপর কলিতে কিভাবে কিভাবে আমরা পার্ট প্লে করে আসছি। 84 জন্মের সমস্ত রহস্যকে তোমরা জানো, কোন ধর্ম কবে এসে পার্ট প্লে করবে, কোন বর্ণ থাকবে, কোন বংশ থাকবে, কারা কত জন্ম নেবে, কবে পূজ্য আত্মাদের পাঠ থাকে, কবে পূজারীর পাঠ থাকে, কবে পবিত্র দুনিয়া, কবে অপবিত্র দুনিয়া হয়ে যায়, মানে পতিত দুনিয়া হয়ে যায়, কিভাবে আবার ভগবান এসে পতিত দুনিয়াকে পবিত্র বানান, সব কিছু রহস্য তোমরা জেনেছো। তো बाप द्वारा ये नॉलेज सारी मिल रही है। সৃষ্টি চক্র कैसे फिरता है, इनको कहा जाता है रूहानी नॉलेज। তাহলে সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে এই নলেজ তোমরা এখন পেয়েছো, তো একেই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। তো जिस्मानी ज्ञान को फिलोसफी कहा जाता है, স্পিরিচুয়াল নলেজ, রুহানি নলেজকেও জ্ঞান কাহা যাতা হয়। তাহলে শরীরের যে জ্ঞান দেওয়া এই দুনিয়াতে সেটাকে কি বলা হয়, ফিলোসফি বা দর্শন। আর এখানে এই যে আধ্যাত্মিক জ্ঞান পাচ্ছে এটাকে তো বলা হয় রুহানি নলেজ, আধ্যাত্মিক জ্ঞান। অর্থাৎ এখানে আধ্যাত্মিক জ্ঞান মানে কি আত্মার পরমাত্মার জ্ঞান, যেখানে সৃষ্টিচক্রের জ্ঞান শোনানো হয়। আব ये सब बातें बच्चों की बुद्धि में बिठाई है। তো এখন বাচ্চাদের বুদ্ধিতে এই জ্ঞানকে বাবা বসিয়েছেন, तो धारण कराচ্ছেন। बच्चे जानते हैं अब 84 जन्म का नाटक पूरा होता है, अभी हम वापिस जाते हैं परंतु पतित कोई वापिस जा ना सके। তাহলে বাচ্চারা তো এখন জানে 84 জন্মের নাটক এখন সমাপ্ত হচ্ছে, তো এখন আমরা ঘরে ফিরছি আবার পরমধামে, কিন্তু পতিতরা তো ঘরে ফিরতে পারবে না, এই জন্য পবিত্র বাবা বানাচ্ছেন এসে। তাতে সাজা, যদি কেউ যারা শ্রীমতে চলবে না তাদের সাজা পেয়ে পবিত্র হতে হবে, কিন্তু পবিত্র তো হতেই হবে। তো নেই তো ইতনে জব তপ তীরথ আদি কেউ করতে, তাহলে যারা পতিত তারা তো ঘরে ফিরতে পারবে না। বাবা বলছেন এই জন্যই এত জপ তপ তীর্থ করানো হয়। কেন বাবা বলছেন কেন করে, না হলে এত জপ তপ तीर्थ पवित्र बनने लिए ही गंगा स्नान करते जाते हैं, परंतु उससे कोई पावन तो बन नहीं सकते, इसलिए वापिस कोई जा नहीं सकते।
তো শিব বাবা বলছেন পতিতরা তো ঘরে ফিরতে পারবে না, এই জন্যই এত দুনিয়াতে জপ তপ পুজো পাঠ এগুলো চলতে থাকে, গঙ্গা স্নান চলতে থাকে। কিন্তু বাবা বলছেন গঙ্গায় স্নান করে তো আর পবিত্র হওয়া যায় না, এই জন্য কেউ ঘরেও ফিরতে পারছে না। तो गपोरे तो बहुत लगाते हैं, फलाना पार निर्वाण धाम गया, ज्योति ज्योत समाया, बाप ने समझा है वापिस कोई जाता नहीं है। তো এই দুনিয়াতে অনেক গল্প বানিয়ে দেয় যে এ নির্বাণ ধাম চলে গেছে, জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে গেছে, কিন্তু বাবা বলছেন কেউ ঘরে ফিরতে পারে না। सब एक्टर्स यहाँ ही है, अभी नाटक पूरा होता है तो सभी स्टेज पर খড়ে হুয়ে হে। বাবা বলছেন সবাই এখানেই রয়েছে অ্যাক্টরসরা। বাবা বলছেন এখন তো নাটক সমাপ্ত হচ্ছে, এই জন্য সমস্ত অ্যাক্টররা এই স্টেজেই রয়েছে, মানে এই বিশ্ব স্টেজ মানে এই বিশ্ব মঞ্চে সবাই রয়েছে এখন। এই জন্য পরমধাম থেকেও এসে যাচ্ছে সমস্ত আত্মারা, যেহেতু নাটক শেষ হতে যাচ্ছে। তো শিব বাবা বলছেন तो अभी सब यहाँ मौजूद है, मनुष्य को पता नहीं कि बौद्ध क्रिश्चियन आदि कहाँ है। तुम समझते हो जो सब आत्माएं ऊपर से यहाँ आई है वह सब इस समय तम प्रधान है। এই দুনিয়াতে তো কেউ জানে না বৌদ্ধ খ্রিস্টান এরা কোথায় রয়েছে। শিব বাবা বলছেন তোমরা জানো, সমস্ত আত্মা যারা উপর থেকে এখানে এসেছে, পরমধাম থেকে এই দুনিয়াতে এসেছে, তারা সবাই এই সময় তম প্রধান হয়ে গেছে, এখানেই রয়েছে। তো মানে জেসাস ক্রাইস্ট বা বুদ্ধদেব, যে কোনো আত্মারা, বুদ্ধদেবের আত্মা, ইব্রাহিমের আত্মা, সমস্ত আত্মারা এখানেই রয়েছে এখন, কারণ ঘরে কেউই ফিরতে পারেনি। এই লাস্ট অন্তিম বিনাশের পরেই সবাই একসাথে ঘরে ফিরবে। তো তমপ্রধান সে শতপ্রধান কাল পেহলে ভি বানে থে, তাহলে তমপ্রধান থেকে শতপ্রধান আগের কল্পে হয়েছিল সবাই, তো এই কল্পেও হবে। বাপই আকার স্থাপনা বিনাশ করাতে, বাবাই এখন এসে স্থাপনা, নতুন দুনিয়ার স্থাপনা, পুরানো দুনিয়ার বিনাশ করাচ্ছেন। তো कहते भी है ये ज्ञान राजाओं का राजा बनाने वाला है। তো শিব বাবা বলছেন অনেকে বলেও থাকে এই জ্ঞান রাজার রাজা বানিয়েছিলেন। तो ये बेहद के बाप ने कहा है कि मैं तुमको राजाओं का राजा बनाता हूँ। তো অসীম জগতের বাবা কি বলছেন, আমি তোমাদের রাজার রাজা মানে দেবী দেবতা বানাই। অর্থাৎ দাপর থেকে বিকারী রাজারা সত্যতে তার পবিত্র রাজাদের পুজো করবে, এই জন্য বলা হচ্ছে রাজার রাজা মানে দেবী দেবতা বানাচ্ছেন কে, শিব বাবা আমাদের বানাচ্ছেন। শ্রীকৃষ্ণ তো স্থাপনা নেই कराते, क्रिएटर बाप है, तो बाप ही आकर समझाते कि तुम मुझे बुलाते ही तब हो जबकि सृष्टि पतित है। ऐसे नहीं कि मैं नई सृष्टि रचता हूँ, जैसे दिखाते हैं प्रलय हुई, ये सब रॉन्ग है। मनुष्य बुलाते ही है कि हे पतित पावन आओ, तो जरूर पतित दुनिया में आएंगे ना। बाप ही आकर श्री कृष्ण पुरी का साक्षात्कार कराते हैं। তাহলে শিব বাবা বলছেন বাচ্চারা শ্রীকৃষ্ণ তো স্থাপনা করবে না, স্থাপনা তো করছেন ক্রিয়েটার মানে বাবা, শিব বাবা। তো বাবাই এসে এখন বোঝাচ্ছেন বাচ্চারা তোমরা যখন আমাকে ডাকো, 2500 বছর ধরে তোমরা আমাকে স্মরণ করেছো, ডেকেছো, তাহলে কখন ডেকেছো? বাবা বলছেন সৃষ্টি যখন পতিত হয়ে গেছে দাপর কলিতে। বাবা বলছেন এরকম নয় যে বাবা বলছেন বাবা এসে কিন্তু নতুন সৃষ্টি রচনা করছেন না, মানে আর একটা নতুন করে আলাদা একটা সৃষ্টি নয়, এই সৃষ্টিকেই বাবা পরিবর্তন করাচ্ছেন। এই সৃষ্টি একটাই। বাবা বলছেন এখানেই এই পতিত দুনিয়ায় পবিত্র হয়ে যায়, আবার পবিত্র থেকে আবার পতিত হয়ে যায়। তাহলে বাবা বলছেন এই সৃষ্টিকেই বাবা এসে পরিবর্তন করান সম্পূর্ণ। তো যেরকম দেখিয়ে দেয় দুনিয়া প্রলয় হয়েছে, এইগুলো বাবা বলছেন সব ভুল। তো মানুষ বুলাতে ভি হ্যাঁ কি হে পতিত পাবন আও, তো বাবা বলছেন সবাই তো স্মরণ করেছে শিব বাবাকে, হে পতিত পাবন এসে আমাদের পতিত দুনিয়া থেকে নিয়ে চলো। তো বাবাই এসে আমাদের শ্রীকৃষ্ণপুরীর সাক্ষাৎকার করান, দিখাতে হে শ্রীকৃষ্ণ पीपल के पत्ते पर सागर में आया, ये है ठीक बात। তো নই দুনিয়া মে ফার্স্ট শ্রীকৃষ্ণ হি আতে। বাবা বলছেন এই দুনিয়া দেখিয়ে দেয় যে অসত্য পাতায় আঙুল চুষতে চুষতে শ্রীকৃষ্ণ এসেছে সাগরের ওপরে পাতাতে দেখা গেছে। বাবা বলছেন এটা ঠিক কথা কেন, কারণ এই সমগ্র দুনিয়া যখন জলমগ্ন হয়ে যাবে, শুধু ভারতখণ্ড বাদ দিয়ে চারদিকে যখন জলমগ্ন হয়ে যাবে, আর এই ভারতেই তো শ্রীকৃষ্ণের জন্ম হবে, আর উপর থেকে যদি দেখা হয় তাহলে তখন ভারতখণ্ডকে একটা অসত্য পাতার মতো মনে হবে। তাই বাবা বলছেন, তো এই জন্য বলে দেয় শ্রীকৃষ্ণ অসত্য পাতায় ভেসে এসেছে। তো সাগর মে নেই পরন্তু গর্ভ মহল মে আতে, কিন্তু শ্রীকৃষ্ণ সাগরে আসে না, গর্ভ মহলে আসে, অর্থাৎ শ্রীকৃষ্ণ গর্ভেই জন্মাবে, কোনো সাগর ওইভাবে ভেসে আসে না।
আর গর্ভমহল মানে কি সুখ, আর গর্ভজেল মানে দুঃখ। অর্থাৎ এই দাপরকলিতে গর্ভ জেলে আত্মা কষ্ট পেতে থাকে, কিন্তু স্বর্গে গর্ভমহলে যখন আত্মা থাকবে তখন সেখানেও সে মহলে সুখই পাবে, গর্ভতে থেকেও মহলে সুখ পাবে দেবী দেবতাদের আত্মারা। এই জন্য বলা হচ্ছে সত্যতে তাতে ওখানে গর্ভেও সুখ। तो उन्होंने गर्भ महल की बात को फिर সাগর মে পত্তে পর ব্যাট দিখায়া হে। বাকি এই গর্ভমহলের কথাকে এই দুনিয়া সাগরে দেখিয়ে দিয়েছে, যে সাগরে পাতা ভেসে এসেছে। তো वह सब है भक्ति मार्ग की बातें, बाप इन सब শাস্ত্র কা সার ব্যাট সমঝাতে। তো বাবা বলছেন ভক্তি মার্গে তো অনেক কিছু দেখেছে, বাবা এসে সমস্ত শাস্ত্রের সারটা শোনাচ্ছেন, সারমর্মটা শোনাচ্ছেন আমাদের, যতটা সত্য। तो यहाँ गर्भ जेल में रहते हैं तब कहते हमको बाहर निकालो, फिर हम पाप नहीं करेंगे। परंतु रावण की दुनिया में पाप तो होते ही है, এই দুনিয়াতে তো গর্ভ জেলে থাকে, এই জন্য কি বলতে থাকে যেন বাচ্চা, যে আমাকে বাইরে বার করো, আমি আর পাপ করব না। কিন্তু বাবা বলছেন রাবণ রাজ্য যেহেতু, রাবণের দুনিয়ায় তো পাপ করতেই থাকে, ফির ভি পাপ करने लग पड़ते, तो तबु এই দুনিয়াতে তো পাপ করতে থাকে। तो तुम आधा कल्प जेल वार्ड्स बन जाते हो, चोर चोर लोगों को जेल वार्ड्स करते कहते हैं, बाहर निकलते रहते फिर भी चोरी करते रहते हैं और जेल में जाना पड़ता है, इसलिए जेल वार्ड्स कहते हैं। শিবা বলছেন এই দুনিয়াকে তুমি আধা কল্পের জন্য তোমরা, মানে 2500 বছর দাপরকলির জন্য তোমরা জেল ওয়ার্ডসের হয়ে যাও, মানে গর্ভ জেলে যেতে হয়। কেন? কারণ বাবা বলছেন যেরকম চোরেরা, তারা চুরি করলে যেমন জেলে বন্দি করা হয়, আবার যখন তাদের মুক্ত করা হয় বাইরে বেরিয়ে আবার চুরি করতে থাকে, ঠিক সেরকমই শিব বাবা বলছেন তোমরাও এইখানে আধা কল্প তো গর্ভমহলেই জন্মাতে হয়। আবার তখন কি বলে গর্ভ জেলে, যে আমাকে বার করো, আমি আর পাপ করব না। তারপর বাবা বলছেন আস্তে আস্তে আবার বেরোনোর পর তো পাপ করতে থাকে, বড় হওয়ার সাথে সাথে আত্মা আবার তাকে গর্ভ জেলেই যেতে হয়, এটা বাবা বলছেন। তো বাপ নে সমঝা হে ইয়ে রাবণ রাজ্যে, তো বাবা তো বুঝেছেন এটা তো রাবণ রাজ্য, वहाँ तो ये बातें होती ही नहीं, ये है ही রাম রাজ্য। কিন্তু স্বর্গতে এরম ধরনের কথা হয় না, ওখানে রাবণ থাকে না, পাঁচ বিকার থাকে না, দুঃখ কষ্ট থাকে না, সেটা হচ্ছে রাম রাজ্য, আর এটা হচ্ছে রাবণ রাজ্য। वहाँ ना गर्भ जेल है और না বা জেল হতে হয়। বা বলছেন সত্যতে তাতে না গর্ভ জেল হবে, মানে গর্ভেও বাচ্চা কষ্ট পায় না সন্তান, আর না জেল থাকে, স্থূল রূপেও কোনো জেল থানা পুলিশ কিছু থাকে না, কারণ ওখানে পাপকর্ম হয় না। ইহা তো কিতনে মানুষ জেল মে পড়ে রয়েছে, আর এখানে তো কত মানুষ জেলেও পড়ে রয়েছে। তো গর্ভ জেল হ্যায় তো वह भी জেল হ্যায়, ডাবল জেল হ্যায়, কলিযুগ কা অন্ত है ना। আর এখানে কলিযুগে গর্ভ জেলও রয়েছে, আবার স্থূল রূপেও জেল রয়েছে। তাই বাবা বলছেন যেহেতু কলিযুগ, বাপ সমঝাতে তুম বাচ্চা আবি কনস্ট্রাকশন কর রহে হো। তো বাবা কি বোঝাচ্ছেন, বাচ্চারা তোমরা তো এখন স্থাপনা করছো বাবার সাথে, স্বর্গের স্থাপনা। রাইজ और ফল হর কল্প होता ही रहता है, তো এই উত্থান আর পতনই হতে থাকে প্রতিকল্পে। তাহলে বাবা এসে যেমন স্বর্গ স্থাপনা করছেন, আবার এদিকে এই দুনিয়ার বিনাশও হবে, অর্থাৎ উত্থান আর পতন। তো রাইজ আর ফল, তো রাইজ আর ফল দুনিয়া কা হতা है, তাহলে এই দুনিয়ার এখন উত্থান আর পতন হচ্ছে। উসমে মুখ্য পাঠ है भारत का, তার মধ্যে আবার মুখ্য পাঠ হচ্ছে ভারতের, কারণ ভারতেই স্বর্গ। তো গাতে भी रहते हैं आत्मा परमात्मा अलग रहे বহুকাল, সুন্দর মেলা কর দিয়া जब सदगुरु मिला দালাল। বাবা বলছেন এরকম গায়নও রয়েছে যে আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল, তারপর সদ্গুরু যখন দালালের শরীরে আসলেন তখন সুন্দর মিলন মেলা হলো। অর্থাৎ কি, এখানে সদ্গুরু মানে শিব বাবা, যখন দালাল মানে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনালেন, আমাদের সাথে মিলিত হলেন। তো উসকা ভি হিসাব চাইয়ে না, তো তারও তো হিসাব চাই। তাই বাবা বলছেন তো হিসাব মানে কি 5000 বছর, বহুকাল মানে 5000 বছর পর এসে আত্মারা পরমাত্মার সাথে মিলিত হয়েছে, এই কথাই বোঝানো হয়েছে। তো কোন সি আত্মায় বহুত কাল সে আলাগ রহি है, তাহলে কোন আত্মারা বহুতকাল অনেক বছর ধরে আলাদা। पहले पहले দেবী দেবতা ধর্ম কি আত্মায় আতি হে পাঠ বাজানে, তাহলে প্রথমে দেবী দেবতার আত্মারা, দেবী দেবতাদের আত্মারাই অনেক বছর মানে 5000 বছর ধরে পরমাত্মার থেকে আলাদা থাকে, যেহেতু দেবী দেবতারাই প্রথমে নাবে সত্য যুগে। তো শিব বাবা বলছেন এই জন্য अभी वह देवता है नहीं जो राज्य करके जाते उनके चित्र निशानियाँ रहती है। বাবা বলছেন এখন তো দেবী দেবতাদের চিত্র, দেবী দেবতারা নেই, চিত্র তো রয়ে গেছে কিন্তু তারা নেই, তারা রাজত্ব করে গেছে,
যারা রাজত্ব করে গেছে তাদের লক্ষণ তো রয়েছে, রাজাই তো খতম হয়ে গেছে, রাজত্ব তো সমাপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের চিত্র রয়ে গেছে, মানে দেবী দেবতাদের। হেভেন हेवन खलास हो जाता है तो फिर हेल होता है, फिर हेल खत्म तो हेवन बनता है। বলছেন যখন স্বর্গ থাকে তখন নরক থাকে না, যখন নরক থাকে তখন স্বর্গ থাকে না। তো এইভাবে বাবা বলছেন, तो नई दुनिया का कंस्ट्रक्शन होता है और हेल का डिस्ट्रक्शन होता है। कंस्ट्रक्शन के लिए बच्चे चाहिए ना, तो रहने वाले भी तुम हो। বাবা বলছেন তাহলে এই দুনিয়াকে কনস্ট্রাকশন করার জন্য, স্থাপনা করার জন্য তো অনেক বাচ্চা চাই, এই জন্য বাবা বলছেন বাচ্চারা সহযোগী হয়েছে। আর বাবা বলছেন থাকবে কারাই, বাচ্চারাই তো থাকবে সত্য যুগে। তো पहले तो तुमको देवी दैवी गुणों वाला देवता बनना पड़े। বাবা বলছেন আগে তোমাদের দৈবিক গুণধারী দেবতা আগে হতে হবে। ये भी গায়ন হ্যাঁ মনুষ্য সে দেবতা কিয়ে করত না লাগি বার, মূর্ত পালিতি মনুষ্য হ্যাঁ না। শিব বাবা বলছেন এরকমও গায়ন রয়েছে যে মানুষ থেকে দেবতা করতে সময় লাগে না, কার? ভগবানের। অর্থাৎ বাবা এসে আমাদের মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন 1 সেকেন্ডে। তো মূর্ত পালিতি মনুষ্য মানে কি, যাদের নোংরা, ভগবান এসে আমাদের পতি থেকে পবিত্র বানান। তো সেটাই বলা হচ্ছে ভগবানুবাজ গৃহস্থ ব্যবহার মে রেতে কমল ফুল সমান বান্না হে। এখন ভগবানুবাজ শিব বাবা কি বলছেন, ঘর গৃহস্থদের থেকেও কমল ফুলের মতন পবিত্র তোমাদের থাকতে হবে। ইয়ে ইয়ে ইস মৃত্যু লোক का है ही अंतिम जन्म, इसमें पवित्र बनना है। ये अच्छी रीति समझाना चाहिए। हम ये मृत्यु लोक का अंतिम जन्म पवित्र रहते हैं। শিব বাবা বলছেন এখন মৃত্যু লোকের এটা হচ্ছে অন্তিম জন্ম তোমাদের, তো এখন এই জন্মটা পবিত্র থাকতে হবে, এটাই ভালো করে বোঝানো উচিত। শিব বাবা বলছেন মৃত্যু লোকের এটা অন্তিম জন্ম আমাদের, তো পবিত্র থাকতে হবে। বাপ कहते हाँ इन विकारों पर जीत पाने से तुम विश्व का मालिक बनेंगे। তো বাবা কি বলছেন, এই বিকারের উপর জয় প্রাপ্ত করলেই তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। बच्चे भी सुनकर फिर औरों को समझाते हैं कि इस पुरानी दुनिया का विनाश सामने खड़ा है। এখন বাচ্চারাও শুনে অন্যদেরকেও বোঝাতে থাকে যে এই পুরানো দুনিয়ার বিনাশ তো সামনে দাঁড়ানো রয়েছে। तो ये वही महाभारत की लड़ाई है, काम महाशत्रु है, इसलिए प्रतिज्ञा करो। तो শিব বাবা বলছেন যে এটা হচ্ছে সেই মহাভারতের লড়াই, তো কাম বিকার, বাবা বলছেন মহাশত্রু হচ্ছে কাম, তো এর জন্য প্রতিজ্ঞা করো। अभी तुम समझते हो हम पवित्र बनते, তো এখন তো তোমরা বুঝে গেছো আমরা তো পবিত্র থাকি। इस पुरानी दुनिया का विनाश जरूर होना है, उनके पहले पवित्र जरूर बनना है। তো বাবা বলছেন এই পুরানো দুনিয়ার তো বিনাশ হতেই হবে, কিন্তু তার আগে আমাদের পবিত্র হতে হবে, বিনাশের আগে। विनाश होता है फिर तो बात मत पूछो, हाहाकार हो जाता है बहुत करा मौत है। শিব বাবা বলছেন বিনাশ যখন হবে তো তখন জিজ্ঞাসাই করো না কত হাহাকার হবে বিনাশের সময়। বা বলছেন মৃত্যু অনেক কঠিন হবে সবার, তুম দেখ ভি নেই সকেঙ্গে, তাহলে কত খারাপ দিন বা কষ্টের দিন সহ্য করতে হবে সবাইকে। বাবা বলছেন তোমরা দেখতেও পাবে না, এত কঠিনভাবে মৃত্যু হতে হবে। এবার যারা এখন শ্রীমতে চলবে তাদের হয়তো ওই দিন দেখতে হবে না। তো कोई का ऑपरेशन होता है तो कमज़ोर लोग ठहरते नहीं, गिर पड़ते, इसलिए डॉक्टर लोग फैमिलीज़ को तो অ্যালাউ নেই করতে। বা বলছেন যখন কারো অপারেশন হয় সামনে কেউ থাকলে তো তারা অজ্ঞান হয়ে যায়, দেখতে পারে না, এই জন্য ডাক্তাররা তো থাকতে দেয় না ফ্যামিলির লোকের সামনে। তো শিব বাবা বলছেন তো এক দো কো মারতে रहेंगे, তো লাস্টে কি হবে? বাবা বলছেন ইয়ে তো কিতনা ভারী অপারেশন হোগা। তাহলে শিব বাবা কি বলছেন, এইটাও লাস্টে যেরকম এই দুনিয়াতে অপারেশনের সময় কেউ দেখতে পারে না, ঠিক সেরকম বাবা বলছেন এখানেও তো সেই রকমই অপারেশন হবে চারদিকে, মানে অর্থাৎ কি কাটাকাটি যখন হবে, গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ, যখন কেউ কারো গলা কাটা, মুন্ডু কাটা, হাত পা কাটা, এই ধরনের দৃশ্য যে আসতে চলেছে, তো শিব বাবা বলছেন তো এই দৃশ্য তো দেখার মতো হবে না। তো বাবা বলছেন এটা কত বড় ভারী ধরনের অপারেশন হবে, একজন আরেকজনকে মারতে থাকবে। তো ইয়ে হ্যাঁ ডাটি দুনিয়া কাঁটো কা জঙ্গল, তো এটা তো নোংরা দুনিয়া, কাঁটার জঙ্গল। তো সত্যযুগ কো কাহা যাতা है গার্ডেন অফ ফ্লাওয়ার্স, ফুলো কা বাগিচা। তাহলে সত্যযুগকে বলা হয় কি ফুলের বাগান, আর এই দুনিয়া হচ্ছে কাঁটার জঙ্গল। तो देवता है चैतन्य फूल है ना, तो मनुष्य तो समझते हैं बहिश्त में कोई फूलों का बागीचा होता है, जो सुनते हैं सो कह देते हैं। तो শিব বাবা বলছেন দেবী দেবতারা তো চৈতন্য ফুল, অর্থাৎ দেবী দেবতারা যেহেতু সুখদাতা, সন্তান মাস্টার সুখদাতা মানে সুখ দেবে, এই জন্য তাদের চৈতন্য ফুল বলা হচ্ছে। মানুষ তো মনে করছে স্বর্গতে
কোনো ফুলের বাগান হয়, ফুলের বাগান হয়, তো যেটা শোনে ফুলের বাগান মানে স্থূল রূপে ফুলের বাগান, বাবা বলছেন যেইটা শোনে সেটা বলে দেয়। তো বাবা বলছেন গাर्डन ऑफ अल्लाह कहते हैं ना, फिर ध्यान में भी गार्डन देखेंगे। বাবা বলছেন এই যে গার্ডেন অফ আল্লাহ মানে কি ফুলের বাগান যে বলে, তো আল্লাহর ফুলের বাগান যেটা বলে, তো সেখানে আবার ধ্যানে গিয়ে তারা ওই গার্ডেন দেখে আসে। তো गार्डन ऑफ अल्लाह कहते हैं ना, तो अल्लाह ने हाथ में फूल दिया, बुद्धि में ही खुदाई बगीचा है। তো শিব বাবা বলছেন তো কি দেখে স্বপ্নতে গিয়ে যে আল্লাহ হাতে ফুল দিয়েছেন। তো ভক্তি মার্গ में साक्षात्कार करने के लिए भक्ति करते, তো সাক্ষাৎকার হুয়া তো कहेंगे सर्वव्यापी है ना, তাহলে ভক্তি মার্গে তো অনেকে সাক্ষাৎকার করে নেয়। বা বলছেন এটাও এক ধরনের ভক্তি। ভক্তি তো সাক্ষাৎকার হলে কি বলে দেয় যে ভগবান সর্বব্যাপী, সব জায়গায় রয়েছে। কিন্তু শিব বাবা কি বলছেন যে ভগবান তো সর্বব্যাপী হতে পারে না, আত্মা সর্বব্যাপী, সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা নয়। তো যে পাস্ট হুয়া সো ফির হোগা, বা বলছেন যা যা কিছু পাস্ট হয়ে গেছে সেই সব কিছু আবার হতে হবে, যেহেতু ড্রামা হুবহু রিপিট, নাথিং নিউ। तो ड्रामा को कोई अच्छी रीति समझते हैं, बाबा के पास कोई आते हैं तो बाबा पूछते हैं आगे कब आए हो, कहते हैं हाँ बाबा आपसे कल आगे भी मिले थे, आपसे वर्षा लेने आए थे। बाप पूछते हैं क्या मर्तबा पाया था, बाबा मामा कहते हैं तो जरूर उनके घराने में आएंगे। तो शिव बाबा बोलছেন যে যে ড্রামাতে, তো ড্রামাকে তো কেউ খুব ভালো করে বুঝে গেছে, তো বাবার কাছে আসলে বাবা জিজ্ঞেস করতেন যে এর আগে তুমি কবে এসেছিলে। তো বাচ্চারা কি বলে আগের কল্পে তোমার সাথে মিলিত হয়েছিলাম, মানে বাবার সাথে মিলিত হয়েছিল 5000 বছর আগে। বাবা জিজ্ঞেস করছেন যে তাহলে কি পদ পেয়েছিলে। তো বাবা মাম্মার সাথে যখন এসেছি তাহলে বাবা মাম্মার ঘরানাতেই এসেছিলাম, এইভাবে বাচ্চারা উত্তর দেয়। বাবা कहते ऐसा पुरुषार्थ करो जो ऊंच पद पाओ। তো এখন বাবা কি বলছেন বাচ্চারা এমন পুরুষার্থ করো যাতে देवी देवतार उच्च पद पाओ स्वर्गे। ये सब बातें तुम्हारी बुद्धि में है, बरोबर लड़ाई भी है, नरक विनाश तो होना ही है। শিব বাবা বলছেন এখন এই সমস্ত কথা তো তোমাদের বুদ্ধিতে রয়েছে যে লড়াইও তো লাগবেই, নরক তো বিনাশ হতেই হবে। তো শিব বাবা বলছেন तुम्हारे पास चित्र बड़े फर्स्ट क्लास है, ये श्री कृष्ण के 2 गोले वाला चित्र भी छपाना चाहिए, इसमें बड़ा क्लियर है। তো শিব বাবা বলছেন তোমাদের কাছে চিত্র তো ফার্স্ট ক্লাস রয়েছে, এই শ্রীকৃষ্ণের যে গোলা মানে হাতে যে বিশ্বের গোলা ধরে দেখানো হয়েছে। তো শিব বাবা বলছেন এইখানে খুব ক্লিয়ার রয়েছে চিত্রতে, অর্থাৎ কি এই দুনিয়া তো বিনাশ করবে কিন্তু কৃষ্ণ আত্মা শিব বাবার শ্রীমতে চলে। বিশ্বরূপী মাখন, বিশ্বের গোলা মানে কি এই বিশ্বের স্বর্গরূপী মাখন কৃষ্ণের হাতে দেখানো রয়েছে, মানে স্বর্গ ভোগ করবে শ্রীকৃষ্ণের আত্মা। শুধু শ্রীকৃষ্ণের আত্মা একা নয়, বাকিরাও আছে, কিন্তু বাবা তো যে কোনো একজনের টাই গায়ন করে দেখাচ্ছেন। स्वर्ग के द्वार खुलते हैं तो नरक तरफ लात है, तुम्हारा भी मुंह में स्वर्ग तरफ। ये तो बिल्कुल অ্যাকুরেট बात है। যেমন এই দুনিয়াতে কি দেখানো হয় যে স্বর্গের দ্বার খুললে নরকের দিকে লাথি, মানে কি শ্রীকৃষ্ণের চিত্রতে দেখানো হয়েছে স্বর্গের দিকে কৃষ্ণের মুখ আর নরকের দিকে পা দেখানো হয়েছে, তেমনি বাবা বলছেন কি তোমাদেরও মুখ রয়েছে স্বর্গের দিকে। তো এইটা তো একদম অ্যাকুরেট কথা। তো জানতে হো अभी हमको घर जाना है तो घर की ही याद करना पड़े। বাবা বলছেন এখন তো জেনে গেছো আমাদের এখন ঘরে ফিরতে হবে, এই জন্য ঘরকেই স্মরণ করতে হবে প্রথমে, পরমধামকে আর স্বর্গকে। তো পুরানি দুনিয়া को भूलना पड़े, इसको कहा जाता है बेहद का বৈরাগ। বাবা বলছেন এখন পুরানো দুনিয়াকে ভুলতে হবে, আর এটাকেই বলা হয় অসীম জগতের বৈরাগ্য। পুরানি দুনিয়া को भूलना पड़े, তো পুরানি দুনিয়া को छोड़ हम बाबा के पास जाते, এখন পুরানো দুনিয়াকে ছেড়ে আমরা বাবার কাছে চলে যাচ্ছি। ইয়াদ কি यात्रा से ही जाएंगे, তাহলে কিভাবে যাব, স্মরণের যাত্রাতে থেকেই যেতে হবে। মুখ্য হ্যাঁ হি याद की बात, তাহলে মুখ্য হচ্ছে বাবা বলছেন স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। याद तो सब करते हैं ना, अभी बाप यथार्थ बात आकर समझाते हैं कि मुझे याद करो। তো বাবা বলছেন স্মরণ তো সবাই করে, তো বাবা এসে কি বোঝাচ্ছেন বাচ্চারা আত্মা মনে করে আমাকে স্মরণ করো। ইয়ে অব্যবিচারী ইয়াদ সবই অর্থ সহিত, বাবা বলছেন এটাই হচ্ছে অব্যবিচারী স্মরণ, তাও আবার অর্থ সহিত। তো অর্থাৎ আত্মা পরমাত্মাকে স্মরণ করলেই সে খুশির সাথে ঘরে ফিরতে পারবে, বা বলছেন পতিত থেকে পবিত্র হতে পারবে। তুম জানতে हो शिव बाबा भी बिंदी है,
আপনি को भी आत्मा बिंदी समझे बाप को भी बिंदी समझे। এখন বাবা বলছেন তোমরা তো জানো বাবা তো শিব বাবা তো আত্মা বিন্দু, তাহলে নিজেকেও আত্মা মনে করতে হবে আর বাবাকেও আত্মা মনে করেই স্মরণ করতে হবে, কারণ বাবাও, আমরাও আত্মা তো বাবাও আত্মা, তো নেই বাত দেখ ভুল যাতে, কিন্তু নতুন কিছু দেখে বাচ্চারা তো ভুলে যায়। আপনি को आत्मा समझ फिर बाप को और अपने घर को याद करना है। তো আচ্ছা বিন্দি ছোটি লাগাতি হ্যাঁ, ঘর তো বড়া है ना। বাবা বলছেন ঠিক আছে, বিন্দু আত্মা বিন্দু তো ছোট, কিন্তু ঘর পরমধাম তো কত বড়, ঘর কো ইয়াদ করো। তাহলে বাবা বলছেন ঘরকেও স্মরণ করতে পারো তোমরা, বাবা ভি वहाँ रहते, তো বাবাও তো ঘরেই থাকেন। তো হাম তুম वहाँ जाएंगे जहाँ বাবা रहते। তাহলে বাবা বলছেন আমি, বাবা আর আমরা কোথায় যাব এখন, যেখানে বাবা থাকেন परम धामे। बिंदी याद नहीं पड़ती है, अच्छा घर तो याद पड़ता है ना, वह है शांतिधाम और वह है सुख धाम, ये है दुख धाम। বাবা বলছেন বাবাকে যদি স্মরণ করতে না পারো তাহলে ঘরকে তো স্মরণ এসে যাবে, শান্তিধামকে আর সুখধামকে। তো শান্তিধাম মানে পরমধাম, সুখধাম মানে স্বর্গ, আর এই দুনিয়া হচ্ছে কি দুঃখধাম। अभी तुम नंबर बार पुरुषार्थ अनुसार पढ़ रहे हो फिर सुख धाम में आ जाएंगे। বাবা বলছেন এখন তোমরা নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী পড়ছো, এরপর তোমরা সুখধামে চলে আসবে, স্বর্গতে। তো শিব বাবা বলছেন বাপ কে বাচ্চে হে তো জরুর স্বর্গ কি বাদশাহী চাইয়ে। তাহলে শিব বাবার যেহেতু সন্তান, তাহলে অবশ্যই স্বর্গের বাদশাহী চাই, কারণ স্বর্গ যেহেতু বাবাই এসে স্থাপনা করছেন, তো বাবার বাচ্চারাই স্বর্গে যাবে। तो कितनी बार तुमने राजाई ली और गवाई है, अनगिनत बार बरसा लिया है, फिर भी ऐसे बाप को भूल क्यों जाते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা কতবার উত্তরাধিকার নিয়েছো আর কতবার হারিয়ে ফেলেছো 5000 বছর পর পর। তা শিব বাবা বলছেন অগণিত বার তোমরা উত্তরাধিকার নিয়েছো, অগণিত বার মানে গুণে শেষ করা যাবে না, কোটি কোটি বার আমরা বাবার থেকে এই উত্তরাধিকার নিয়েছি 5000 বছর পর পর, আর হারিয়েও ফেলেছি ড্রামার প্ল্যান অনুযায়ী। তাহলে বাবা বলছেন ভুলে কেন যাও। তো বাবাকে তাহলে माया के तूफान से बहुत लड़ाई होती है इसलिए नाटक भी दिखाते हैं। तो माया के तूफान से बहुत लड़ाई होती है, माया उस तरफ खींचती है, प्रभु इस तरफ खींचते हैं। বাবা বলছেন মায়া একদিকে আকর্ষণ করছে, আবার শিব বাবা প্রভু তোমাদের এই জ্ঞান যোগের দ্বারা তোমাদের আকর্ষণ করছেন। তো এটাই আমাদের যুদ্ধ রয়েছে। তো জ্ঞান মে বিঘ্ন নেই পারতে, ইয়াদ মে বিঘ্ন পারতে, ইসমে হি মেহনতে। তো জ্ঞান শোনার সময় তো বিঘ্ন সৃষ্টি হয় না, মুরলি শোনার সময় পড়ার সময়, কিন্তু যখন আমরা স্মরণে বসি তখনই বিঘ্নের সৃষ্টি হয়, মানে কি এই দুনিয়ার কথা তখন মনে আসতে থাকে যখন আমরা যোগে বসি। তা এই জন্য বাবা বলছেন যোগের সময় বিঘ্ন পড়তে থাকে, তোমাদের মন ডাইভার্ট হয়ে যায়। তো বাবা বলছেন এখানেই পরিশ্রম। তো আপ বাপ कहते महारथी बनो, এখন বাবা বলছেন বাচ্চারা মহারথী হও, इस पुरानी दुनिया को तो आग लगनी है, इस यज्ञ में सारी पुरानी दुनिया स्वाहा होनी है, तो महावीर भी बनना है। শিব বাবা বলছেন বাচ্চারা এই পুরানো দুনিয়াতে তো আগুন লাগবে, এই দুনিয়াকে ভুলতে থাকো, এই জন্য তোমাদের এখন মহাবীর হতে হবে, কারণ এই পুরানো দুনিয়া সোয়া হয়ে যাবে, মানে বিনাশ হয়ে যাবে। তুম বাচ্চোকে অখণ্ড অটল অডল রাজ্য পানা, এখন তোমরা বাচ্চাদের অখণ্ড অটল আর অডল রাজত্ব পেতে হবে, অর্থাৎ যে রাজ্য কখনো খণ্ডিত হবে না, টলমল করবে না, তো সেই রাজ্য তোমার এখন যাবে স্বর্গরাজ্যে। তোমারা বুদ্ধি হোক বাপকে সাথ ऐसा रहे जो भल कितना भी तूफान आए माया कुछ कर ना सके। বাবা বলছেন তোমাদের বুদ্ধি যোগ এখন বাবার সাথে এমনভাবে জুড়ে থাকা উচিত যতই মায়ার তুফান আসুক, এই দুনিয়ার ব্যক্তি বস্তু যতই আকর্ষণ করার চেষ্টা করুক, যেন কিছু করতে না পারে, তোমাকে যাতে বাবার থেকে যোগ ছিন্ন করতে না পারে, এতটা যোগযুক্ত থাকা উচিত। তো ইয়ে হ্যাঁ তোমারই পিছাড়ি কি অবস্থা जब ट्रांसफार होना होता है। শিব বাবা বলছেন কিন্তু মায়ার তো তুফান আসতে থাকে, কিছু না কিছু হয়ে যায়। তো বাবা বলছেন এটাই তোমাদের অন্তিম অবস্থা। তো যখন ট্রান্সফার হতে হয় তোমাদের, তখন মায়া কোনো না কোনোভাবে এসে যায়। जैसे स्कूल में इम्तिहान पिछाड़ी को होते हैं तुम्हारी माला भी पिछाड़ी में बनेगी। বাবা বলছেন স্কুলে যেমন পরীক্ষা লাস্টে হয়, তেমনি তোমাদের ওই মালা লাস্টে তৈরি হবে, কারণ মালার দানা এখনই বাবা তৈরি করছে না, কেন কি বাবা বলছেন কোনো কোনো আত্মা তো খুব ভালো পুরুষার্থ করে, মাঝখানে গিয়ে আবার ছেড়ে দেয় বাবাকে, বা শ্রীমতের বাইরে চলে, তখন তো সেই মালাকে আবার বার করতে হবে, এই জন্য বাবা বলছেন মালা লাস্টে তৈরি হবে।
तो तुमको बहुत साक्षात्कार होगा, फलाने ये बनेंगे, फलाना ये बनेगा, ये दास दासी बनेगी, ये सब बताएंगे। শিব বাবা বলছেন লাস্টে গিয়ে তোমরা অনেক সাক্ষাৎকার করবে যে কে কি হবে, কে কোন পদ পাবে, কে দাস দাসী হবে, কে কি হবে। বাবা বলছেন লাস্টে জানতে পারবে তোমরা, সাক্ষাৎকার করাবেন বাবা। তো শিব বাবা বলছেন कि फलाना ये बनेगा, ये दासी बनेगी। তো বাবা বলছেন কে দাসী হবে, কে কোন প্রজা হবে, সব লাস্টে সাক্ষাৎকার করাবেন। लास्ट सबकिछु बाबा बोले देवें। तो उस समय तो कुछ भी कर नहीं सकेंगे, फिर पछताना पड़ेगा। तो लास्टे तो किछु करते पारबे ना, रेजाल्ट बेरिये गेले तखन पछताते हबे। एइजন্য बाबा कि बोलेन बाच्चारा हासते हासते जे पाप करछो एखन कांदते कांदते ता चुक्तिও করতে হবে। এইজন্য বাবা বলছেন এখন থেকেই তোমরা শ্রীমতে চলো, যে আমরা এখন কি করছি, শ্রীমতে চলছি না মায়ার দুনিয়াতে ফেসে রয়েছি। শ্রীমত पर क्यों नहीं चला, যে শ্রীমতে কেন আমি চলতে পারলাম না, এটা আমি কি করে ফেললাম। লাস্টে এরকম মনে করে তুমি অনেক পস্তাবে। বাবা বলে দিচ্ছেন সমস্ত কিছু, লাস্টে কি আসবে আমাদের মনের মধ্যে সংকল্প। তো শিব বাবা বলছেন परंतु अंत समय में कुछ हो नहीं सकेगा। তো লাস্টে পস্তাতে থাকবে যে কেন আমি চললাম না শ্রীমতে, এটা আমি কি করে ফেলেছি, ভগবানকে পেয়েও আমি কেন ছেড়ে দিলাম হাত। হ্যাঁ, দুনিয়া খুঁজছে আর আমি ভগবানকে পেলামও, কিন্তু তার হাত কেন ছাড়লাম। তো শিব বাবা বলছেন কিন্তু করতে কিছুই পারবে না ভেবে তখন এই জন্য পস্তাতে থাকবে। ऐसे बहुत पछताते हैं मनुष्य, किसका खून कर फिर बाद में पछताते हैं, परंतु खून तो हो गया फिर क्या कर सकेंगे। इसलिए बाप कहते गफलत मत करो, अपना पुरुषार्थ करते रहो। শিব বাবা বলছেন মানুষ যেমন এই দুনিয়াতে কারো খুন করে পরে পস্তাতে থাকে যে কেন আমি করতে গেলাম, তার মানে ওই সময় তার ক্রোধের ভূত চেপে গেছিল, ঠিক সেরকমই বাবা বলছেন এখানেও যদি তুমি ভুল করো তো বাবা বলছেন অন্তিমে তো অনেক পস্তাতে হবে। तो बाबा बोलছেন परंतु खून तो हो गया फिर क्या कर सकेंगे, इसलिए बाप कहते गफलत मत करो। বাবা বলছেন কেউ খুন করে যেমন পস্তাতে থাকে ঠিক সেরকমই। তো বাবা বলছেন বাচ্চারা গাফিলতি করো না, নিজের পুরুষার্থ করতে থাকো, না হলে অন্তিমে পস্তাতে হবে। अच्छा मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार 84 जन्मों का नाटक अभी पूरा होता है, वापस घर चलना है, इसलिए आत्माभिमानी रहे, पावन बनना है, দেহবিমান মেটানো হয়। বাবা বলছেন 84 জন্মের নাটক এখন সম্পূর্ণ হচ্ছে, এখন ঘরে ফিরতে হবে। তো এই জন্য আত্মা মনে করে নিজেকে পবিত্র বানাতে হবে, দেহবিমানকে মেটাতে হবে, মানে দেহকে ভুলতে হবে। अर्थ सहित अपने को आत्मा बिंदु समझ बिंदु बाप की अव्यभिचारी याद में रहना है। तो महावीर बन अपनी अवस्था अडल अचल বানানি হে। শিব বাবা বলছেন অর্থ সহিত নিজেকে আত্মাবিন্দু মনে করতে হবে। শুধু বাবা বলছেন মুখস্থ বিদ্যা নয়, মানে বুঝে যে আমি আত্মা, আমার মধ্যেই 84 জন্মের পাঠ রেকর্ড রয়েছে। আর বিন্দু বাবাকে অব্যভিচারী স্মরণ করতে হবে, মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়। তো মহাবীর হয়ে মহাবীর অবস্থা বানাতে হবে নিজের, মহাবীর হয়ে নিজের অবস্থাকে এতটাই স্থির বানিয়ে দিতে হবে, অচল অটল বানিয়ে দিতে হবে, মানে কোনো পরিস্থিতিতেই যেন টলমল না করে, কারণ আমি মহাবীর, এটা মনে রাখতে হবে। वरदान व्यर्थ की लीकेज को समाप्त कर समर्थ बनने वाले कम खर्च वाला नशीन भव। संगम युग पर बाप दादा द्वारा जो भी खजाने मिले हैं उन सर्वों खजानों को व्यर्थ जाने से बचाओ, तो कम खर्च वाला नशीन बन जाएंगे। শিব বাবা বলছেন সঙ্গমে বাপ দাদার থেকে যা যা খাজানা পাচ্ছ তোমরা, জ্ঞান গুণ শক্তি শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ সংকল্প সব কিছু, তো এই সমস্ত খাজানাকে ব্যর্থভাবে যেন নষ্ট হতে দিও না। বাবা বলছেন ব্যর্থ কথা বলা, ব্যর্থ দেখাশোনা পড়া, তো যাই কিছু সেগুলো বাবা বলছেন সেগুলো যেন ব্যর্থ না হয়, কারণ বাবা বলছেন ওই সময়টাকে তুমি সফল বানাতে পারো, সেকেন্ড বাই সেকেন্ড এই সঙ্গমের সময়কে বাবা বলছেন তুমি সফল বানিয়ে নাও, আর ব্যর্থ যাওয়া থেকে বাঁচিয়ে নাও সময়কে সংকল্পকে, তাহলে কি হবে বাবা বলছেন তাহলে কম খরচ হবে তোমার, মানে ব্যর্থভাবে কম খরচ হবে। তো ব্যর্থ সে বাঁচাव करना अर्थात समर्थ बनना, তাহলে ব্যর্থ থেকে যদি বাঁচিয়ে নাও তাহলেই তো সমর্থ হবে। তো जहाँ समर्थी है वहाँ व्यर्थ যায় যায় ये हो नहीं सकता। শিব বাবা বলছেন যেখানে সমর্থী হয়ে যাবে সেখানে কোনো কিছু ব্যর্থ নষ্ট হবে, এটা হতেই পারে না। তো শিব বাবা বলছেন
तो अगर व्यर्थ की लीकेज है तो कितना भी पुरुषार्थ करो, मेहनत करो, लेकिन शक्तिशाली बन नहीं सकते। इसलिए लीकेज को चेक कर समाप्त करो तो व्यर्थ से समर्थ हो जाएंगे। বা বলছেন যদি ব্যর্থের লিকেজ থাকে তাহলে যতই পুরুষার্থ করো, পরিশ্রম করো, কিন্তু শক্তিশালী হতে পারবে না। অর্থাৎ বাবা বলছেন তুমি একদিকে আমরা বাবার থেকে নিয়ে তো জ্ঞান গুণ শক্তির দ্বারা ভরপুর হচ্ছি, আর একদিকে যদি মায়া কোনো রকম ডিস্টার্ব করতে থাকে, আমাদের মন বুদ্ধি মায়ের দিকে থাকে, এই দুনিয়ার আকর্ষণে থাকে, তার মানে কি আমার ঝুলি ছেদ রয়েছে। তো সেইখান থেকে বাবা বলছেন এই বাবার থেকে জমা করছো, কিন্তু এই ছেদ থেকে, ছিদ্র থেকে সব বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকমই শিব বাবা বলছেন যে পুরুষার্থ করো, পরিশ্রম করো, কিন্তু শক্তিশালী হতে পারবে না তুমি যদি তোমার মধ্যে কোনো রকম ব্যর্থতা থাকে। এই জন্য বাবা বলছেন লিকেজকে চেক করো যে কোথায় কোথায় লিকেজটা রয়েছে, কোনো ব্যক্তির দিক থেকে আসছে কি বস্তু, কি পদার্থ, কোথা থেকে আসছে এই লিকেজটা। বাবা বলছেন সেটাকে তুমি জ্ঞান যোগের দ্বারা চেক করে সমাপ্ত করে নাও, তাহলেই সমাপ্ত হয়ে যাবে। স্লোগান হচ্ছে प्रवृत्ति में रहते संपूर्ण पवित्र रहना यही योगी বা জ্ঞানী তু আত্মা কি চ্যালেঞ্জ है। বা বলছেন খড়গৃহস্থতে থেকেও সম্পূর্ণ পবিত্র থাকতে হবে, এটাই হচ্ছে যোগী আত্মা, জ্ঞানী আত্মা। জ্ঞানী তো যোগী আত্মার শিব বাবা বলছেন এটা লক্ষণ, আর এটাই হচ্ছে চ্যালেঞ্জ। জ্ঞানী তো যোগী তো আত্মার চ্যালেঞ্জ কি আমাকে ঘরে থেকেই পবিত্র থাকতেই হবে, যে কোনো প্রকারেই। अव्यक्त इशारे पवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। परमात्मा ज्ञान की নবীনতা পবিত্রতা है। তাহলে পরমাত্মা জ্ঞানের নতুনত্ব কি আছে এখানে? পবিত্রতা। কারণ এখানে পবিত্রতা ধারণ করতে হয়, যেটা সবার কাছে কঠিন লাগে, কিন্তু বাবার বাচ্চার কাছে সেটা সোজা হয়ে যায়। फलक से कहते हो ना कि आग का पुष इकट्ठा रहते भी आग नहीं लग सकती। বা বলছেন যেরকম তোমরা নেশার সাথে বলো যে আগুন আর কর্পূর একসাথে থেকেও আগুন লাগবে না। तो आप लोग भाषण में भी कहते हो कि पवित्रता के बिना योगी तू आत्मा, ज्ञानी तू आत्मा बन ही नहीं सकते। বা বলছেন যে তোমরা কি বলে থাকো যে পবিত্র আত্মা ছাড়া জ্ঞানী তো যোগী তো আত্মা হতে তো পারবে না। তো ये चैलेंज आप प्रैक्टिकल रूप में लाओ। বা বলছেন তাহলে এই চ্যালেঞ্জটা তোমরা প্র্যাকটিক্যালে আনো, মানে কি তুমি জ্ঞানী তো যোগী আত্মা হয়ে দেখাও, বা বলছেন পবিত্র থেকে দেখাও। তো শিব বাবা বলছেন যেটা এই দুনিয়া মনে করে আগুন আর কর্পূর একসাথে থাকতে পারে না, কিন্তু বাবা বলছেন তোমরা বাচ্চারা জ্ঞানী তো যোগী তো আত্মার কাছে তো কিছুই কঠিন নয়। তো তোমরা এটা চ্যালেঞ্জ করে প্র্যাকটিক্যাল রূপে এনে দেখাও। আচ্ছা, ওম শান্তি।